হ্যালো। আজকে নিয়ে চলে এসেছি রেসপিরেটরি সিস্টেমে আরেকটা চ্যাপ্টার না, রেসপিরেটরি সিস্টেম আমরা পড়ছিলাম, যতদূর পড়েছি তারপর থেকে কন্টিনিউ করছি। আগে যে ভিডিওটা আছে সেটাতে রেসপিরেটরি সিস্টেম রিলেটেড অনেকগুলো গ্লসারিজ আছে, তো সেগুলো দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের দুটো ভিডিও। তো এটা আজকে স্টার্ট করছি, ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্টেই পড়বো হচ্ছে যে সাইনাস। তো ফার্স্টেই আমি যেটা দেখিয়ে দিচ্ছি যে সাইনাস, যে চারটে সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস, স্ফিনয়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। তো এগুলো চারটে বোনের নাম হিসেবে হয়েছে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোন জায়গাটা ফ্রন্টাল সাইনাসটা আছে, দেওয়া আছে এখানে, ঠিক আছে, পয়েন্ট করে একদম দেখো যে আইব্রোর ওপরে ফ্রন্টাল বোনটা যেখানে আছে সেখানে। তারপরে ইথময়েডাল বোনের এখানে সাইনাসটা আছে ঠিক চোখের উপরে, ইনার সাইডের ওপরে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ইথময়েড সাইনাস ওটা। আর স্ফিনয়েড সাইনাসটা কোথায় আছে? স্ফিনয়েডাল বোনের ওপরে, ঠিক আছে, মানে হচ্ছে ঠিক নাকের মিডল পোর্শনটা বরাবর, ঠিক আছে। আর ম্যাক্সিলারি বোনের ওপরে, সেটা হচ্ছে যে ঠিক নাকের মানে একদম নস্ট্রিলসটা যেই জায়গাটায় আছে, নস্ট্রিলসের ওইখানে আছে ম্যাক্সিলারি সাইনাস। তো এই চারটে সাইনাস নিয়ে আমরা আজকে পড়ব। এবারে যেটা আমরা তোমাদেরকে যে ইমেজটা দেখালাম সেখানে আমি চারটে সাইনাস দেখিয়ে দিলাম। এবারে প্যারানাসাল সাইনাসটা একটু পড়ে নিই, আমরা দেখে নিই। The paranasal sinuses includes four pairs of bony cavities, ঠিক আছে। bony cavities মানে যে চারটে বোন যেটা বললাম আমরা, ফ্রন্টাল, ইথময়েডাল, স্ফিনয়েডাল আর হচ্ছে ম্যাক্সিলারি বোন, ঠিক আছে, that are lined with nasal mucosa and ciliated pseudo-stratified columnar epithelium, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে এটা কি থাকে, এই যে বনি ক্যাভিটিসটা আছে এর মধ্যে ন্যাসাল মিউকোসা গুলো থাকে, ঠিক আছে। আর হচ্ছে যে এই প্যারানাসাল যে সাইনাসটা, এটাতে কোন মানে আর কি টিস্যু লাইনিং থাকে? সিলিয়েটেড সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। এটা থেকে কিন্তু একটা এমসিকিউ চলে আসছে। কি এমসিকিউ? না, যে প্যারানাসাল সাইনাসের যে ক্যাভিটির লাইনিংটা থাকে সেটা কোন টিস্যু দিয়ে থাকে? সিলিয়েটেড সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। এবারে কি বলছে? দিস এয়ার স্পেসেস আর কানেক্টেড বাই আ সিরিজ অফ ডাক্টস দ্যাট ড্রেন ইনটু দ্য নাসাল ক্যাভিটি, ঠিক আছে। এর মধ্যে কি আছে? এইখানে যে স্পেসটা আছে, যে বনি ক্যাভিটির যে স্পেসটা আছে, হলো জায়গাটা আছে, সেখানে কি থাকে? কিছু ডাক্টস থাকে, ঠিক আছে। সেই ডাক্টগুলো কোথায় গিয়ে ড্রেন আউট করছে? নাসাল ক্যাভিটিতে, ঠিক আছে। এবারে বলছে দ্য সাইনাসেস আর নেমড বাই দেয়ার লোকেশন। বলে দিলাম আমি তোমাদেরকে ইমেজটা দেখিয়ে, যে লোকেশন অনুযায়ী তাদের নাম হয়েছে ফ্রন্টাল সাইনাস, ইথময়েডাল সাইনাস, স্ফিনয়েডাল সাইনাস অ্যান্ড ম্যাক্সিলারি সাইনাস। Then a prominent function of the sinuses is to serve as a resonating chamber in speech. তাহলে কি হয়? এই যে আমরা যখন কথা বলি তখন এই যে একটা শ্বাস যাচ্ছে, তো একটা এয়ার যাচ্ছে কথা বলার সময়, তো এই এয়ারটা কি হয় যে ওই ক্যাভিটিটার মধ্যে একটা ইকো সৃষ্টি করে, যেটাকে বলা হচ্ছে রিজোনেটিং, ঠিক আছে। তার তখনই এই যে সাউন্ডটা হয় ওটা আর কি প্রডিউস হয়, ঠিক আছে। তো ওই জন্য ওটাকে রিজোনেটিং চেম্বার বলে, হ্যাঁ, মানে ওই ইকোটা ওখানে প্রডিউস করে। তারপরে কি বলছে? দ্য সাইনাসেস আর আ কমন সাইট অফ ইনফেকশন। এই সাইনাসগুলো কি ইনফেকশনের কমন সাইট। ওকে, এবারে আমরা টার্বিনেট বা কনকাইটা পড়বো, ঠিক আছে। এটাও একটা যে রেসপিরেটরি সিস্টেম তার একটা পার্ট। তো তার আগে আমি এই ইমেজটাতে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটাকে আমরা হচ্ছে যে মানে এই কনকাই বা টার্বিনেট বলছি সেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা ন্যাসাল ক্যাভিটির ক্রস সেকশন পিকচার। কি আছে? যে সুপিরিয়র টার্বিনেট, দেখো লেখা আছে কোন জায়গাটা সুপিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, ঠিক আছে, ইনফেরিয়র টার্বিনেট, ঠিক আছে। এই তিনটে টার্বিনেট আছে। এটা দেখো একটা সেল লাইক স্ট্রাকচার, ঠিক আছে, কনকেভ, কনভেক্স, ঠিক আছে।
কনকেভ একটা সেল লাইক স্ট্রাকচার। ঠিক আছে, এটার মধ্যে সুপিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট আর ইনফেরিয়র টার্বিনেট থাকে। ঠিক আছে, তো এর মধ্যে এটা ঠিক আছে হার্ড প্যালেটের উপরে। ঠিক আছে, নাকটা যে আমাদের নোজটা আছে, নোজের ঠিক নিচে বনি ক্যাভিটিটার মধ্যে হচ্ছে যে এটা থাকছে। আচ্ছা, তোমরা দেখবে যে আমরা যখন প্রত্যেকটা ভিডিওতে যখন একটা একটা করে ন্যাসাল ক্যাভিটির পার্টসগুলো পড়বো, আমরা এখান থেকেই অনেকগুলো এমসিকিউ অ্যান্সার কোশ্চেন পেয়ে যাব। ঠিক আছে, সো এটা ভালো করে শুনবে। যারা বিভিন্ন এক্সাম, নার্সিংয়ের এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্ট টু পার্ট, লাইন টু লাইন প্রত্যেকটা বই পড়া। তো আমাদের কারো পক্ষে সম্ভব না বসে চাকরি করে, বসে ঘরের কাজ করে, বাচ্চা সামলে লাইন টু লাইন পড়া। তো এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা অনেকটাই এগুলো গ্র্যাপস করে নিতে পারো। তো টার্বিনেট বা বোনস, যাকে আমরা কঙ্কাইও বলে থাকি, তাহলে কি বলেছে? টার্বিনেট বোনস আর অলসো কল্ড কঙ্কাই, দ্য নেম সাজেস্টেড বাই দেয়ার সেল লাইক অ্যাপিয়ারেন্স। এবার এই যে টার্বিনেট বোনটা যেটা আছে, এটাকে একটা সেল লাইক, যেটা আমি বললাম যে একটা কনকেভ হলো অর্গান। বিকজ অফ দেয়ার কার্ভস, these bones increase the mucous membrane surface of the nasal passage and significantly obstruct the air flowing through them. কি হচ্ছে যে এটা কার্ভ, যেটা আমি বললাম যে কনকেভ। ঠিক আছে, এটা কার্ভ, এই বনি পার্টটা, এর মধ্যে কি থাকে? একটা মিউকাস সারফেস থাকে। হ্যাঁ, অফ দ্য ন্যাসাল প্যাসেজের একটা মিউকাস সারফেস থাকে, এর মধ্যে বেশ একটা জায়গা থাকে। অ্যান্ড অফ দ্য ন্যাসাল প্যাসেজ অ্যান্ড স্লাইটলি অবস্ট্রাক্ট দ্য এয়ার। এই যে এবারে আমরা যে নাক দিয়ে এয়ারটা ইনহেল করছি, এইখানটায় কি হয়? কিছুক্ষণের জন্য এয়ারটা অবস্ট্রাক্ট হয়। ঠিক আছে, আর যে এয়ারের যে ফ্লোটা, সেটা এখানে কিছুক্ষণের জন্য থেকে যায়। এয়ার এন্টারিং দ্য নস্ট্রিলস ইজ deflected upwards to the roof of the nose. এই যে রুফ অফ দ্য নোজে, ঠিক আছে, এটা আপার প্যালেট আমরা বলি, হার্ড প্যালেট বলি, যে রুফ অফ দ্য নোজে এই জায়গাটায় এসে হচ্ছে যে কিছুক্ষণ থাকে। অ্যান্ড ইটস ফলোয়িং আ সার্কিট রুট বিফোর ইট রিচেস দ্য নাসোফেরিং। ঠিক আছে, এটা একটা সার্কিটিয়াস রুট ফলো করে। সার্কিট আমরা দেখেছি যে কোনো জিনিসের যে সার্কিট, ইলেকট্রনিক যে সার্কিটটা হয়, হ্যাঁ, এটা একটা রুট যেমন হয় আর কি। তো সেরকমই এয়ারটাও এই যে মানে একটা খোলা জায়গা থাকে, এর মধ্যে একটা রুট ফলো করে কিছুক্ষণের জন্য এই জায়গাটা অবস্ট্রাক্ট হয়। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে নাসোফ্যারিংসে পৌঁছায়। তো এইখানে যে অবস্ট্রাক্ট হওয়ার পরে এয়ারটা অবস্ট্রাক্ট হচ্ছে, এখানে কি কি ঘটে? কাণ্ড ঘটে। কিছু কাণ্ড তো নিশ্চয়ই ঘটে, এমনি তো আর এয়ারটা অবস্ট্রাক্ট হয়ে এখানে থাকছে না। তো সেটা দেখবো। It comes into the contact with a large surface of the moist, warm and mucous membrane. আমরা আগেই বললাম যে এখানে মিউকাস সারফেস থাকে। তাহলে কি হচ্ছে যে এয়ারটা এখানে এসে ময়েস্ট হচ্ছে, ওয়ার্ম হচ্ছে, মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে এসে। That catches particularly all the dust and organism in the inhaled air. এবারে এই মিউকাস মেমব্রেনটা কি করে? এর মধ্যে যদি কোনো ডাস্ট থাকে বা কোনো সলিড যদি পার্টিকলস থাকে বা কোনো অর্গানিজম থাকে, মিউকাস মেমব্রেনে এটা স্টিক হয়ে যায়। The air is moistened, warm to body temperature and brought into contact with sensitive nerves. তাহলে এটা কি হচ্ছে যে এখানে হচ্ছে বডি টেম্পারেচারে আসে এয়ারটা, দেন কি হয়? সেন্সিটিভ নার্ভসের কন্ট্যাক্টে আসে। Some of these nerves detects odor, others provoke sneezing to expel irritating dust. কি হয়? এই যে নার্ভগুলো, অলফ্যাক্টরি যে নার্ভ থাকে, সেটা কি হয়? যে ওডারের জন্য, গন্ধ করার জন্য। আর বাকিটা কি করে? বাকি নার্ভগুলো কি করে? এই যে ডাস্ট বা পার্টিকলসগুলো থাকে, এগুলো স্নিজিং করে এক্সপেল আউট করে দেয়। ওকে, তাহলে আজকে টার্বিনেট বোনস পর্যন্তই এই ভিডিওটাতে আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, যদি কারো কোনো তোমাদের রিকোয়েস্ট থাকে যে না এটা কোনো সাবজেক্ট পড়ানোর, তাহলে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে জানাবে যে কোন সাবজেক্টটা ডিসকাস করার তোমাদের প্রয়োজন, পড়া প্রয়োজন। ঠিক আছে, আর বাকিটা আমরা আবার নেক্সট ভিডিওতে পড়ব।